ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা 2023 সালের শেষে এবং 2024 সালের প্রথমের দিকে ভর্তি হয়েছিলেন, তারা 2025-এ পার্ট 1 এক্সাম দেবেন। এছাড়া 2024 সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা পিজি পার্ট 1 দিয়েছিলেন, তারা 2025 সালে পিজি পার্ট 2 পরীক্ষা দিতে চলেছেন। তো এই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন এই মুহূর্তে। এক, নিউ পিজি অ্যাডমিশন স্টুডেন্টদের প্রকৃত একাডেমিক সেশন কি, যেটাকে টাইম লাইন ধরে ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রক্রিয়া শুরু করবে। পিজি নিউ অ্যাডমিশন তথা পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2 ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট কবে হবে, পিজি নিউ অ্যাডমিশন তথা পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2 ছাত্রছাত্রীদের এক্সাম বা কবে হবে, পিজি ছাত্রছাত্রীদের কোন কোন সালের প্রশ্নগুলি ইম্পর্টেন্ট হতে চলেছে, কোন কোন প্রশ্ন একেবারেই আসবে না। এনএসইউতে বিডিপি কোর্স উঠে গিয়েছে, সিবিসিএস পদ্ধতি অনুযায়ী নিউ ইউজি কোর্স চালু হয়েছে। সেক্ষেত্রে নতুন পিজি ছাত্রছাত্রীদের ইউজিদের মতো কি নতুন কাঠামো অনুসারে অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিতে হবে? যদি তা হয়, সেক্ষেত্রে পিজিদের নতুন কাঠামো কেমন হবে? তো প্রথম প্রশ্নের উত্তরে আসি। পিজিদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা 2023 সালের শেষে বিডিপি রেজাল্ট আউটের পর ভর্তি হয়েছিলেন, আর কিছু ছাত্রছাত্রীরা 2024 সালের জানুয়ারি মাসের প্রথমের দিকে ভর্তি হয়েছিলেন। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন সঙ্গত যে নিউ পিজিদের একাডেমিক সেশন শুরু 2023 না 2024। তো আপনারা প্রত্যেকেই জানেন যে পূর্ববর্তী বছরগুলিতে পিজিদের একাডেমিক সেশন ছিল নভেম্বর টু ডিসেম্বর, এবং সেটাকে টার্গেট করে এনএসইউ নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে কিংবা খুব বেশি হলে জানুয়ারি মাসের মধ্যে অ্যাসাইনমেন্ট ও এক্সাম প্রক্রিয়া কমপ্লিট করে দিত। কিন্তু বর্তমানে ইউজিদের নতুন পাঠ্যক্রম মাঝখানে ঢুকে যাওয়ায় পিজিদের পাঠ্যক্রম টেনে আনা হয় নভেম্বর টু ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি টু ফেব্রুয়ারি। ফলে বর্তমানে নিউ পিজিদের একাডেমিক সেশন হবে 2024 জানুয়ারি টু 2025 জানুয়ারি। আপনি 2023-এর শেষে বা 2024-এর প্রথমে যাই ভর্তি হন না কেন, এটাই আপনাদের প্রকৃত একাডেমিক সেশন। এই একাডেমিক সেশনকে টার্গেট রেখে এনএসইউ পিজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম নেবে। ফলে কার্যতই বুঝতেই পারছেন, পিজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম প্রক্রিয়া হিসাবের অঙ্কে 2025 সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সম্প্রতি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ইতিহাস পিজি পার্ট 1, ইতিহাস পিজি পার্ট 2 বোথ রেজাল্ট প্রকাশিত হলো। নস্কর একাডেমি ইতিহাসের একাডেমি হিসাবে অত্যন্ত গর্বিত, কারণ আমাদের যে স্পেশালিটি ইতিহাসের, সেটা কিন্তু আমাদের রেজাল্টে প্রতিফলিত হয়েছে। তো এবছর হিউজ পরিমাণে সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইতিহাস এমএতে আমাদের গাইডে ফার্স্ট ক্লাস পেয়েছেন। এই মুহূর্তে আপনারা রেজাল্ট অবশ্যই দেখতে পাচ্ছেন। ইতিহাস স্পেশালিস্ট নস্কর একাডেমির গাইড পাওয়ার জন্য এই ভিডিওর অন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন। কিন্তু এনএসইউ যেহেতু ডিস্ট্যান্স কোর্স কন্ডাক্ট করায়, তাই অন্যান্য ডিস্ট্যান্স ইউনিভার্সিটির মতো এনএসইউ প্রকৃত একাডেমিক সেশন থেকে অনেকটা পরেই অ্যাসাইনমেন্ট ও এক্সাম প্রক্রিয়া শুরু করে। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে বর্তমান পিজিদের কবে অ্যাসাইনমেন্ট শুরু হতে পারে বা কবে লিখিত পরীক্ষা শুরু হবে, এর উত্তরে বলি 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, ওদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 2024-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ। কিন্তু ইলেকশনের দামামা বেজে যাওয়া ও ইউজিদের নতুন কাঠামোয় পরীক্ষা নেওয়া ও কতকগুলি জরুরি পরিস্থিতির কারণে পরীক্ষা পিছিয়ে যায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের পরিবর্তে অগাস্ট মাস নাগাদ। তো পিজি ছাত্রছাত্রীরা যদি ভেবে থাকেন যে 2025 সালে আগস্ট মাসে পরীক্ষা হবে বলে এরকম ধারণা নিয়ে এগোন, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কারণ হঠাৎ করে অ্যাসাইনমেন্টের ডেট ও এক্সাম ডেট ঘোষিত হলে তাহলে কিন্তু চাপ বেড়ে যাবে। আপনারা প্রত্যেকেই জানেন 2025 ফেব্রুয়ারি মাসে ইউজিদের পরীক্ষা শেষ হচ্ছে। ফলে ফেব্রুয়ারি মাসে পিজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সামের কোনো আপডেট আসবে না, অবশ্যই নিশ্চিত। যা হবে ফেব্রুয়ারি মাসের পর। সেক্ষেত্রে পিজি ছাত্রছাত্রীরা 2025 সালে মার্চ মাসের শেষের দিকে
অ্যাসাইনমেন্ট হবে, এটা টার্গেট করে এগোন। এবং লিখিত পরীক্ষা 2025 এপ্রিল মাসের শেষ বা মার্চ মাসের প্রথম দিক করে এই টার্গেট করে এগোন। তাহলে কিন্তু না সঠিক টাইমলাইন ধরে আপনারা আপনাদের প্রস্তুতি প্রক্রিয়া সেরে চূড়ান্ত রেজাল্ট করতে পারবেন। যদি কোনো কারণে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া পিছায়, স্বভাবতই এর থেকে এক্সাম প্রক্রিয়া একটু পিছবে। কিন্তু এই যে টাইমলাইন যেটা বললাম, তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই টাইমলাইনকে টার্গেট করে আপাতত আপনারা এগিয়ে যান। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অতীতে পর্যবেক্ষণ ও বর্তমান পরিস্থিতি বিচার করে প্রতিটি আপডেট ভেঙে ভেঙে বিশ্লেষণ করার চেষ্টা করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সত্য উদ্ঘাটনে আপনাদের মধ্যে যাতে কোনো সংশয়তার জায়গা তৈরি না হয়। তো এবারে পিজিদের কোন কোন সালের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই প্রশ্নগুলি পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, একটু বলে রাখি, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। আপনাদের পরীক্ষা হবে জোড় সাল অনুযায়ী। আপনারা 2022 সালের প্রশ্ন, 2018 সালের প্রশ্ন, 2016 সালের প্রশ্ন, 2014 সালের প্রশ্ন, 2012 সালের প্রশ্ন, এইরকম জোড় জোড় সালের প্রশ্নগুলি অনুসরণ করবেন। তো মাঝখানে অনলাইন এক্সাম হয়েছিল, ওইগুলির প্রশ্ন আপনাদের লিখিত পরীক্ষায় তাৎপর্যহীন। এবারে বর্তমানে এনএসইউতে যে ইউজি কোর্স আছে সেখানে নতুন কাঠামো অর্থাৎ সিবিসিএস পদ্ধতি চালু হয়েছে, সেই অনুপাতে নতুন কাঠামোয় কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম নেওয়া হচ্ছে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে কি এবারে সিবিসিএস পদ্ধতি অনুযায়ী মাস্টার ডিগ্রিতে অ্যাসাইনমেন্ট ও এক্সাম কন্ডাক্ট করানো হবে কি? তো এর উত্তরে বলে একেবারেই না, কারণ আপনারা যখন ভর্তি হয়েছিলেন তখন কিন্তু পিজি কোর্সে সিবিসিএস পদ্ধতির কথা বলা হয়নি, এবং যে কারণে আপনাদের ওল্ড ভার্সানে যে বই আছে এবং সেই বইটা এখনও চলমান বই, ওই বইয়ের ওপরে পরীক্ষা যেহেতু হচ্ছে বা হবে, সেজন্য করে আপাতত বলা যেতে পারে যে বর্তমানে আপনাদের সিবিসিএস পদ্ধতি অনুযায়ী আপনাদেরকে কিন্তু মূল্যায়ন করা হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, নির্ভাবনায় থাকুন। তো পরবর্তী ইম্পর্টেন্ট আপডেট খুব শীঘ্রই আসছে। এখানেই পরিসমাপ্ত। নমস্কার।